আর কালকে তো একদম ভয়ানক টাইপের একটা জিনিস হয়েছিল মায়ের সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। ফাইনালি অনেক দিন পর আমি ব্লগ করছি, মিনিমাম 9 দিন পর আমি ব্লগ করছি। আর এত দেরি কেন হলো, আর আমি ডেলি ব্লগ কন্টিনিউ করতে পারিনি কেন, সেটাও আমি বলবো আজকের এই ব্লগে। প্রথম কথা তো আমি ডেলি ব্লগ করতে পারিনি কেন, এত দিন হয়ে গেল, 9 দিন হয়ে গেল। কারণ হচ্ছে কি, আমি অনেকই অসুস্থ ছিলাম। এবার আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম কীভাবে সেটা শোনো। পুজোতে আমার ব্লগ করার প্রচুর ইচ্ছে ছিল, আমাদের বাসন্তী পুজো ছিল, সবাই জানো যারা যারা ব্লগ দেখো। ওই পুজোতে আমার ব্লগ করার প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু এত কাজের চাপ ছিল, রাতের দিকে মন্দিরেতে শোয়া, বন্ধুদের সাথে মজা করা, আরও অনেক কিছু করতে করতে তো আমি একদমই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি একটা ব্লগও করেছিলাম অষ্টমীর দিনে, ব্লগটা পোস্ট করতে পারিনি। আজকে ব্লগটাকে আমি ডিলিট করে দিলাম। তার কারণ হচ্ছে যে ওই ব্লগটা যদি এখন পোস্ট করি তোমার বলবে নাকি যে এখনও পুজো চলছে, তো সেই জন্য কি আমি ভাবলাম নাকি যে না, একদম ডিলিট করে দিই। এবার ওই দিন থেকে, অষ্টমী না সপ্তমীর দিন থেকে আমি ভাবলাম নাকি যে ব্লগ এখন বন্ধ রাখি, কারণ একদমই চাপ পড়ছে মাথার উপরে, একদমই চাপ পড়ছে। এই ব্লগ করা, এডিট করা, পুজোর কাজ করা, আবার ওখানে শোয়া, অনেক কিছু চাপ পড়ছিল, ঘরে সব লোকজন এসেছিলো, মেনটেন করা, অনেকই চাপ লাগছিল বলে আমি ব্লগ বন্ধ করে দিয়েছিলাম। তোমাদের এটাও কোশ্চেন হতে পারে যে তাহলে পুজোর পর কেন ব্লগ ছাড়ুন। পুজোর পরে ছাড়িনি, তার কারণ হচ্ছে কি, 2 দিন কি 3 দিন তো আমি ঘুম থেকে উঠতেই পারিনি, আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। তার সঙ্গে সঙ্গে আমার আমার মাও অসুস্থ হয়ে পড়েছিল। যেরকম দেখতে পাচ্ছ সিলভি বসে আছে ওখানে, মা বাবা খাচ্ছে, আর মা এখনো পর্যন্ত অসুস্থ, ডাক্তার দেখানো চলছে। কারণ পুজোতে মাকেও অনেক কাজ করতে হয়েছে, অনেক জল ঘাটতে হয়েছে, সেই জন্য মায়ের জ্বর সর্দি সবকিছু একবারে হয়ে গেছে। আর এখন বাবা খেয়াল রাখছে, বাবা এখন সুস্থ আছে। আর কালকে তো একদম ভয়ানক টাইপের একটা জিনিস হয়েছিল মায়ের সাথে। সিয়াখালায় ডাক্তার দেখাতে গিয়েছিল, এবার সিয়াখালায় মায়ের মাথা ঘুরে গিয়েছিল, কেমন একটা করছিল, মাথায় রোদ লেগেছিল বলে আমাকে বাবা ফোন করে ডাকলো। আমি গেলাম, দেখছি একটা জায়গায় একটা কোণে বসে আছে সে, মানে কি বলবো, পুরো দেখে ভয় পেয়ে যাবে এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে আমি আবার গাড়ি করে আনলাম, বাইকে করে। বাইকে তো চাপাতেও তো ভয় লাগছিল, বাবা মা দুজনে বসতে পারবে, মানে 3জন বাইকে জায়গা হবে না, দুজনেরই হবে, রোগা রোগা হলে 3জনের হবে। তো এই কারণে মাকে বললাম নাকি যে মা ধরো। এবার টোটোলাকে ফোন করছি, কোনো টোটোলা অ্যাভেলেবেল নেই। এই দেখো না, এই কথা বলতে দেবে না। ঠিক আছে ঠিক আছে। তো গাইস এখন বিরতি, কারণ হচ্ছে কি শিল্পী এখন আদর খেতে চাইছে, ওকে একটু আদর করে দিই। এতক্ষণ আগে আদর খেতে আসেনি, ব্লগ শুরু করতেই চলে এসছে, মানে বোঝে ভিডিও হচ্ছে। ও তিথি, মুড়ি খাবো। তিথি এখন নিচে নামছে, তাড়াতাড়ি যাও মুড়িটা মাও, খিদে পেয়েছে আমার। তিথি এখন মুড়ি মাখছে, মানে মুড়ি মাখছে না, মুড়ি দিচ্ছে, কারণ এটা ঠাকমাকে দিচ্ছে। আমার তো ওইটা, ওই দেখো গামলিটা নিশানি। আমাদের পুরো ফ্যামিলিটা এখন এমন হয়ে গেছে, যেরকম ধরো একটা হইচই করা ফ্যামিলি চুপচাপ হয়ে গেলে যেরকম লাগে, পুরো সেম সেরকম লাগছে। শুধু আমি চিল্লে কথা বলছি, তাছাড়া সবাই মন মরা হয়ে আছে, কারণ সবাইয়ের শরীর খারাপ, এরকম ব্যাপার। এখন বাপি ওয়েদারকে দোষ দিচ্ছে, বলছে নাকি যে ওয়েদারটা এরকমই খারাপ ওয়েদার, তো এরকম বলছে বাবা, সেই জন্য সবাই শরীর খারাপ হচ্ছে। যাই হোক, এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে গরমে শিফট হচ্ছে, এখন হতেই পারে। আমার বাবা আমার মায়ের জন্য তরমুজ নিয়ে এসেছে। যাই বলো নাই বলো, মায়ের শরীর খারাপ হয়েছে, কিন্তু মাই এখন ভালো আছে। ইয়ে, বাবা তরমুজ নিয়ে এসছে মায়ের জন্য, আমরাও খাবো সেটা নয়। এখন আমি চানাচুরের জন্য ওয়েট করছি, আর চানাচুরের বাদাম বাচ্ছে। এখন আমি খাওয়া বলে দাঁড়িয়ে আছি, ও বাদাম বাচ্ছে, তাও একটা বাদাম থেকে গেছে। যদিও বা আমিও চানাচুরে বাদাম বেছে বেছে খাবো, কারণ আমার বাদাম ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তিথিরও ভালো লাগে না। বাদামগুলো সব লাস্টে বেঁচে গেলে সব বাবাকে দিয়ে তো, বাবা খেয়ে নেবে। আর এখন আমি একা ঘরের ভিতরে আমি মুড়ি খাবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যাই বলো নাই বলো, যত গরম পড়ছে আস্তে আস্তে, তত জলের টেস্ট চলে যাচ্ছে, জলের আর টেস্টই পাওয়া যাচ্ছে না, কারণ জল গরম হয়ে যাচ্ছে এই গরমের জন্য, সেই জন্য জলের কোনো টেস্ট নেই। কিন্তু ফ্রিজের জল খেলে হেভি লাগছে, মানে হচ্ছে কি যেন কোনো শরবত খাচ্ছি। তো গাইস এখন তিথি এনেছে নুন চিনির জল, এখানে বসে আছে। তিথিকে বললাম খাবে নাকি, তিথি বলছে না, আবার করে খাবে, নিজে খাবে, কারণ এটাও খায় না। আর আমি এখনো ঘুমাচ্ছিলাম, প্রচুর ঘুম পাচ্ছে। তো গাইস এখন বিকালে বেলা, আর এখন আমি তরমুজ খাচ্ছি বিন নুন দিয়ে। মা বাবার খাওয়া হয়ে গেছে, শিল্পী অনেক তরমুজ খেয়েছে বলছে। ওইখানে ঠাকুমা আছে, ওইখানে ঠাকুমার কাছে গেছে, খেতে গেছে ওখানে, আর এসছে। আমাকে ডিস্টার্ব করবি না, আমি খাচ্ছি। এই ওরকম নয়, দেবো তো না তোকে, একদম দেওয়া যাবে না তোকে, আমি খাচ্ছি, খাবো।
যদি না খেতিস তাহলে মায়া লাগবে, তুই কিন্তু খেয়েছিস, মায়া লাগছেই না। শিল্পীকে দেখো, বাবা মা গেছে বাইরে, আর এ দেখো এখানে কিরম করছে। এর একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকদিন বাইরে গিয়ে গিয়ে। যেতে হবে না, এক্ষুনি চেল্লাচ্ছিল গাও গাও করে, ল্যাজ দিয়ে মারছে আমাকে। শিল্পীকে প্যান্ট পরিয়ে দিয়েছে তিথি। যেতে হবে না, যেতে হবে না, এইটা পাগলপোনা করছে। দেখ, চল যা, ছায়া চলে যা, ছায়া চলে যা, আমি যাবো না নিয়ে। পাগলা হয়ে গেছে। মেন কথা হচ্ছে প্রত্যেক দিন পুজোর পর থেকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ মাঠ ফাঁকা ছিল। এখন আবার মাঠে চাষ হবে, সেজন্য আর নিয়ে যাওয়া যাবে না। শিল্পী অনেকই বায়না করছে বাইরে যাওয়ার জন্য, তার জন্য আমি প্যান্ট পরে নিয়েছি। চ বাইরে যাবো, চ চ। দাঁড়া, বেল্ট নিই, বেল্ট নিয়ে নিই। প্রচুর খুশি হয়েছে। চলো, শিল্পীকে নিয়ে বাইরে চলে এসেছি। আবার ছোটে, আস্তে আস্তে। ছোটা অভ্যেসটা ছেড়ে গেলে ভালো। শিল্পীকে আমি বাঁধে নিয়ে এসেছি, আর এখানে মা বাবা হাঁটতে বেরিয়েছে। শিল্পী আছে, আমি আছি, মা বাবা আছে। তোমার একটা বাচ্চা আসছে, দেখো, বাচ্চাটা দেখেই ভয় পেয়ে যাবে। ওইখানে ভয় পাচ্ছে, তা অনেক সময় আছে বলে বেশি ভয় লাগছে না। শিল্পীর এখন এত গরম হচ্ছে, মুখে পুরো ফেনা হয়ে গেছে, তার সত্ত্বেও ঘুরে করছে। কিন্তু আমরা কেউ জল নিয়ে আসিনি, যদি জলের সময় জল দিতে পারবো না, তার জন্য বাড়ি চলে যাচ্ছি। মা, হ্যাঁ, আস্তে আস্তে নিয়ে চলে যায়। আর প্যান্টের ওপর দিয়ে টয়লেট করে দিয়েছো। এই দেখো খেজুর গাছ, খেজুর হয়েছে, দেখেছো? কাঁচা হয়েছে, এখনো পুরোপুরি হয় না, হলে খাওয়া যাবে, কিন্তু তারাই কেউ পেয়ে নিয়ে পালিয়ে যাবে। শিল্পীর না হচ্ছে এখন প্রচুর গরম, তার জন্য হয়তো ফ্রিজের কাছে যাবো, ডিপ ফ্রিজের কাছে গিয়ে ওকে হালকা ঢুকিয়ে রেখে দেবো। শিল্পী কাম, ডিপ ফ্রিজটা খুলে দেবো, আর ও ঢুকে যাবে। যা গো, এগিয়ে যা, ঠান্ডা তো, এগিয়ে যাও। এটা বসে পড়েছে, ঠান্ডা। আমিও নিই একটুখানি, যা সব ঠান্ডাটা বেরিয়ে গেছে। এটা এসি লাগাতেই হবে, কিন্তু হচ্ছে টাকা নেই। খুবই ভালো লাগছে, ও বসে আছে, আমার তো ভালোই লাগছে, কিন্তু হচ্ছে এতে কারেন্ট পড়ে বেশি। ঠিক আছে, এবার যে বস, পটপট করে আওয়াজ উঠছে, কিসে আওয়াজ উঠছে জানি না, ভেতরে একটা আওয়াজ উঠছে কিছুতে। এটা চালু আছে, এটা অফ নেই। চা, কেউ অফ করে দিল নাকি এটাকে? না তো, চালু তো আছে। হ্যাঁ, চালু আছে তো। এটা লাইট জ্বলছে না কেন দেখি। না, লাইট জ্বলছে। শিল্পীকে একটু ঠান্ডা জল দিই, ঠান্ডা জল খেলে ভালো হবে। তখন নিচে দিয়ে গলে যাচ্ছে আমার। কোনটা বেশি ঠান্ডা আছে? এটা তাও ঠান্ডা আছে। এখন তিথি ঠান্ডা জল খাওয়া শুরু করে দিয়েছে, তিথি খায় এখন, আমরা কেউ বেশি খাই না ঠান্ডা জল। আমি শিল্পীকে দেবো, দাঁড়া, সর। খা, এর থেকে আর বেশি দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে সে গরমই হয়ে যাবে। ওরও তো আমাদের মতোই কেস, যত গরম বাড়ছে তত ওরও জলের টেস্ট চলে যাচ্ছে। ঠান্ডা জল পেলে ও খুশি, সেই জন্য ওর জন্য ঠান্ডা জল করে রাখতে হবে, মাঝে দিতে হবে, পাল্টে দিতে হবে। প্রবলেম তো হবে, এসি নেই, প্রবলেম তো। আর এবারে ভালোভাবে গরমই পড়ে নে, গরম কালটাই ভালোভাবে আসে না, তার সত্ত্বেও এত গরম। ভাবছি আমি যে গরম পড়লে কি হবে। তো গাইস, এখন বাজে 8:15, আর এখন আমি বাইরে এসেছি, পিন্টু আছে আর কিছু বন্ধুরা আছে। আমি একটা ভিডিও শ্যুট করব ডাইরেক্ট ভয়েসে, ওর ভয়েস চেক করবো, কারণ ডাইরেক্ট ভয়েস। আর এখানে অনেক খেলা খেলছে, হইচই করছে, তো সেই জন্য আগে দেখি কিরকম ভয়েসটা আসছে। যাই হোক গাইস, আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, অন্ধকারে করেছি। এখন দেখতে হবে ভয়েসটা কীরকম এসছে, সব কিছু বাড়ি থেকে চেক করতে হবে, তারপরে ভিডিওটা আপলোড করবো। যদি আজকে ঠিক থাকে তাহলে কালকে আপলোড করে নেবো, মানে আজকে আপলোড হয়ে গেছে যদি ঠিক থাকে ভিডিওটা। আর এখানে সব বন্ধুরা সব ঘোরাঘুরি করছে এখন, সব সবাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। মজা করুক, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো কার কথা বলতে পারবো না। কি আসছে এটা? হ্যাঁ দিবু। তো গাইস, এখন 9টা বাজে, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমার লাইক সাবস্ক্রাইব করে নেবে, তো টাটা।